তিন টাকা সবজিওয়ালা আবার মারার হুমকি ইডিয়েট কোথাকার দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। যা যা তোমার টাকা লাগা সব টাকা। সাহেব এদিকে একটু আসুন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাই? দেখুন এই সবজিওয়ালা রাস্তা থেকে যাচ্ছিল এবং টমেটো 20 টাকা কিলো বলে হাঁক দিছিল। তো আমি টমেটো নেবার জন্য 20 টাকা দিলাম, কিন্তু সে আমাকে ওর জন্য কম টমেটো দিল। তখন এই ভাই বলল, ও ভাই তুমি এটা কি করছো? তুমি যে বললে 20 টাকার 1 কিলো টমেটো, কিন্তু ওজনে তো অনেক কম দিয়েছো। এটা বলতে সে তাকে মারার হুমকি দিচ্ছে। আমরা এখন কি করব আপনি বলে দিন। আচ্ছা ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুল রাকিব। মাশাআল্লাহ আপনার নাম তো খুবই সুন্দর। আপনি তো আল্লাহর গোলাম, কিন্তু আপনি এভাবে মানুষকে ধোঁকা দিচ্ছেন কেন? আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াশা ফালাইসা মিন্না, অর্থ যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। অতএব কোন মুসলমানের উচিত নয় যে কাউকে ধোঁকা দেয়া। সত্যি ভাই আপনার কথাগুলো শুনে আমি খুবই লজ্জিত। আজ থেকে আর কাউকে ধোঁকা দেব না। আর তাছাড়া মানুষকে ধোঁকা দিয়ে ইনকাম করলে সেই কোনো বরকত হয় না। না ভাই আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আর কাউকে ধোঁকা দেব না ইনশাআল্লাহ। আচ্ছা মরান স্যার এই বাচ্চাটাকে কোথায় নিয়ে যাবেন? এই তো আমাদের গ্রামে দিনিয়া মুরাসসাম বক্তব্যে পড়াতে নিয়ে যাচ্ছি। ভাই মরান স্যার ওখানে কি শেখানো হয়? ওখানে দ্বীনি শিখাতে হয়। এই যে আপনি যেভাবে পোশাকটা পরেছেন, যদি আপনার দ্বীনি শিক্ষা থাকতো তাহলে আপনি এইভাবে পোশাকটা পরতেন না। কারণ একজন পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, তাই প্রত্যেক পুরুষের সর্ব অবস্থায় সতর থাকা জরুরি। ভাই আমার মনে হয় আমি আর হাতে বলে পোশাক পরবো না ইনশাআল্লাহ। আচ্ছা মরান স্যার আমার একটা বাচ্চা আছে, আমি কি বাচ্চাটাকে মক্তবে ভর্তি করতে পারি? আপনার বাচ্চার এখন বয়স কত? আমার বাচ্চার বয়স এখন 6 বছর। হ্যাঁ আমাদের মক্তবে 5 বছর বয়স থেকে ভর্তি না হয়, অতএব আপনি ভর্তি করতে পারেন। ভাই মরান স্যার আপনাদের মক্তবে কি কি শেখানো হয়? ওখানে প্রতিদিন নিয়মিত যদি 1 ঘন্টা ক্লাস করলে তাহলে তোমার বাচ্চা দিনে গুরুত্বপূর্ণ সঠিক মৌলিক বিষয়াদি যেমন কুরআন, হাদিস, আকীদা ও মাসাইল, ইসলামিক তারবিয়াত ও ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আর তাছাড়া প্রতিটা বাচ্চা যেন দ্বীনি শিক্ষা করতে পারে তার জন্য সমস্ত গার্জিয়ানদেরকে সচেষ্ট হতে হবে। এই বাচ্চাদের সঠিক দ্বীনি শিক্ষা করতে তাদের দ্বীনের উপর চলা সহজ হবে। আমরা আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেব ইনশাআল্লাহ।